শীতের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া পরিবর্তনের কারণে রোগ বৃদ্ধি পাচ্ছে। অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। হাঁচি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, যার বেশিরভাগই শিশু ও বয়স্ক। হাসপাতাল সূত্র জানায়, গেল কয়েকদিনে শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু রোগী। হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ঠান্ডাজনিত কারণে চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। পাতলা পায়খানা কালকা ধরে ডাক্তারের ওষুধ লেখা দিছে, স্যালাইন দিছে, ইনজেকশন দিছে, খাওয়ার স্যালাইন দিছে, ওষুধ দিছে, এগুলো খাওয়াইতেছে। 2 দিন বাসায় ছিল, ডায়রিয়া, অসুস্থ ছিল, এখন আজকে হসপিটালে আসছে। পরশু রাত্রে থেকে এরকম, পরে কালকে লইছি, দুপুরবেলা ভর্তি করাইছি, তারপর স্যালাইন দিছে, আবার আজকে আবার শুরু হয়েছে, আবার স্যালাইন লাগাইছি। হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে যাওয়ার তুলনায় নতুন ভর্তি রোগী বেশি, ফলে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। পাতলা পায়খানা, তারপর হচ্ছে পেটে ব্যথা বা বয়স্কদের শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, এই ধরনের পেশেন্টই এখন বেশি। আগের তুলনায় এখন রোগীর চাপ আমাদের অনেক বেশি। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। যেমন শীতের ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এই রোগগুলা বেসিক্যালি শিশু এবং বৃদ্ধদেরকে বেশি আক্রান্ত হয়। আমরা রোগীদেরকে চিকিৎসার পাশাপাশি তারা যেন শীত বস্ত্র পরিধান করে, একটু গরম পানি খায়, ধুলাবালু থেকে যেন একটু দূরে থাকে, মাস্ক ব্যবহার করে, এই স্বাস্থ্য পরামর্শগুলো দিয়ে থাকছে। ইমরুল কায়েস, RTV।